যদি আপনার জব কার্ডটা হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং আপনি কিভাবে দেখবেন আপনার জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে সুন্দরভাবে হাতে হাতে দেখিয়ে দেবো, যে প্রসেসটা দেখলে আপনারা সবাই জব কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনি করবেন চলুন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন পঞ্চায়েত কার্ড। দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি লিখবেন গুগল ক্রোমে। দেখুন আমি পঞ্চায়েত কার্ড লিখলাম, লেখার পরে সার্চ করলাম। এবার প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে, দেখুন পঞ্চায়েত বলে। আপনি এই লিঙ্কটার উপরে বা এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন একবার এখানে ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে আরও কিছু এক্সট্রা অপশান যুক্ত হবে। আপনি কি করবেন, প্রথমত দেখুন এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত। তো আপনি কি করবেন, এই গ্রাম পঞ্চায়েত লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি দেখুন এখানে আরও এক্সট্রা কিছু অপশান চলে আসলো। এবার আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন। দেখুন লেখা আছে জেনারেট রিপোর্টস। তো আপনি কি করবেন, এই জেনারেট রিপোর্টস লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে, বিহার নাকি ওয়েস্ট বেঙ্গল নাকি গুজরাট নাকি কেরালা, সেটা আপনি দেখে এটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল হবে, যার কারণে আমি দেখুন এইখানে ওয়েস্ট বেঙ্গল বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার দেখুন এই যে এখানে লেখা আছে সিলেক্টের পাশে যে একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কত সালের দেখতে চাইছেন, 24-25 নাকি 25-26? তো আশা করি এটা 25-26ই করবেন, যার কারণে যে 25-26 সবার উপরে লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে লেখা আছে, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখাটার উপর একবার ক্লিক করবেন। দিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট নাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নাকি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেটা আপনি দেখবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট, যার কারণে এখান থেকে নদিয়া বলে লেখা আছে, এই যে দেখুন ক্লিক করে দিলাম। এবার আপনাকে এই যে ব্লকের পাশে যেটা ঘর আছে, একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এখানে কালীগঞ্জ ব্লক আসবে, যার কারণে এই কালীগঞ্জ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে পাশে দেখুন লেখা আছে পঞ্চায়েত, তার পাশে যে অ্যারো আছে না, এই ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত যে নাম আর কি, সেই নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এখানে প্রসিড বলে লেখা আছে, প্রসিড লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখুন একটা নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এবার দেখুন প্রথমত এই জায়গাতে লেখা থাকবে স্টেট, আপনার যে স্টেট সেটা দেখাবে, এই জায়গাতে ডিস্ট্রিক্টটা দেখাবে এবং আপনার এই জায়গাতে ব্লকটা দেখাবে। তারপরে এই যে পঞ্চায়েত যেটা সিলেক্ট করলেন আর কি, সেটা এখানে বাই ডিফল্ট ওরা দেখাবে। ওকে, এবার আপনি এই ঘরটায় ফলো করুন ভালোভাবে। দেখুন এখানে লেখা আছে R1 জব কার্ড রেজিস্ট্রেশন লেখা আছে। তো এর নিচে যে লেখাগুলো আছে আপনি 3 নম্বর লেখাটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এরিয়ার মধ্যে বা আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো জব কার্ড অ্যাক্টিভ আছে বা যতগুলো জব কার্ডের নাম, সবগুলো কিন্তু এইখানে দেখে নিতে পারবেন। দেখুন এখানে প্রচুর যে নামগুলো আছে। এবার আপনি এইখানে আপনার নামটা খুঁজবেন, আপনার কি নাম। এই যে এদিকে ইংলিশে লেখা আছে, আপনি পড়ে পড়ে দেখবেন। ডান দিকে নামগুলো শো করবে আর বাঁ দিকে থাকবে জব কার্ডের নম্বর, ঠিক আছে। এবার আপনার যেটা হবে আপনি পড়ে পড়ে দেখবেন আপনার কোনটা, আপনার যেটা হবে আপনি সেটাতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনার জব কার্ডটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমি আপনাকে তারপরে বলছি, প্রসেসটা দেখাই। তো এইভাবে নাম খুঁজলে তো অনেক লেট হয়ে যাবে। ধরে নিন আপনি একটা নাম খুঁজবেন, তার নাম হচ্ছে রাকিব, ঠিক আছে। তো আপনার মন চাইছে আমি যেন লিখলে যেন সেই নামটা চলে আসে, এরকম কোনো অপশান নেই? হ্যাঁ, সেরকম অপশান আছে। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে 3 লাইনের আইকন আছে, 3 লাইন আইকনটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন ফাইন্ড অ্যান্ড এডিট বলে লেখা আছে, এই ফাইন্ড অ্যান্ড এডিট লেখাটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ফাইন্ড লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি লিখব রাকিব, ঠিক আছে। তো এখানে আমি টাইপ করে দিচ্ছি রাকিব। দেখুন RAKIB। দেখুন রাকিব লিখলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু ওরা হাইলাইট করে দিয়েছে রাকিব নামটা। দেখুন আমি পেয়ে গেছি সহজে। তো আপনার যে নাম যদি আপনি এইভাবে স্ক্রল করে করে খুঁজতে অবশ্যই লেট হবে। তো আপনার নামটা সার্চ করলেই সোজাসুজি চলে আসবে যদি আপনার নামটা লিস্টে থাকে, বোঝা গেল। তো এবার ধরে নিন আপনি পেয়ে গেছেন এই নামটা। এবার বাঁ দিকে লক্ষ্য রাখুন, এই যে জব কার্ডের নাম্বার না, ধরে নিন এটা ডান দিকে হচ্ছে এটা নাম আর বাঁ দিকে যে নাম্বারটা আছে, তো এই নাম্বারটার উপর একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটা ওরা দেখিয়ে দেবে উপরে। দেখুন এটাই হচ্ছে জব কার্ড, আর অনলাইনে ডাউনলোড করলে এরকম ধরনেরই জব কার্ডটা আসছে। এবার দেখবেন যে আপনার যে জব কার্ড যিনি হোল্ডার তার নাম থাকবে।
তার বাবার নাম থাকবে এই জায়গাতে, তারপরে ভিলেজ পঞ্চায়েতের নামগুলো এখানে দেখাবে, ব্লক ডিস্ট্রিক্ট এগুলো সব সারি সারি লেখা থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার আপনারা বলবেন জব কার্ড ওপেন করা তো হলো, এবার ডাউনলোড কিভাবে করব। এবার ডাউনলোড কিভাবে করবেন আমি সেই প্রসেসটাও দেখাচ্ছি, কী পদ্ধতিতে আপনি ডাউনলোড করবেন। আপনি ডাউন দিকে লক্ষ্য রাখুন, উপরের দিকে এই যে 3 লাইন আইকন আছে, 3 লাইনে ক্লিক করবেন। মানে জব কার্ড ওপেন করার পর এই যে এইভাবে ওপেন আছে, ওপেন করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ডান দিকে 3 লাইনের আইকন আছে, 3 লাইন আইকনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দিয়ে দেখবেন প্রিন্ট বলে লেখা, প্রিন্ট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা প্রিন্টের বক্স চলে আসবে। এবার আপনাকে এখানে কিছু একটা সেটিংস করে নিতে হবে, যেরকম এই জায়গাতে আপনার মেশিনের নামটা সিলেক্ট করবেন, দেখবেন সিলেক্ট করা আছে কিনা আগে থেকে। যদি সিলেক্ট করা থাকে তাহলে ভালো, আর না করা থাকলে আপনি যে মেশিনটায় প্রিন্ট করবেন সেই মেশিনটার নামটা সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন যে না আমি এতগুলো পেজ নেব না, প্রথমকার পেজটাই আমি ডাউনলোড করব অথবা প্রিন্ট করব, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে অল বলে লেখা আছে এখানে ক্লিক করবেন, দিয়ে যে কাস্টম বলে লেখা আছে কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনি 1 পেজ করে দেবেন। তাহলে কি করবে, অটোমেটিকভাবে 1 নম্বর পেজে ওরা নিয়ে যাবে। ঠিক আছে, এবার 1 নম্বর পেজটা আপনার প্রিন্ট হবে। ওকে, তারপরে যে মোর সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি পেজে প্রিন্ট করতে চাইছেন, পেপার সাইজ মানে A4 সাইজে করবেন নাকি 4/6 করবেন, সেটা আপনার ব্যাপার। তো বেসিক্যালি এটা A4 সাইজেই করা হয়, দরকার হলে সেটাকে আবার কেটে নেওয়া হয়। তো যার কারণে যে A4 সিলেক্ট করবেন, তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন যে প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটাই একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটা প্রিন্ট হয়ে চলে আসবে এবং আপনি সেটাকে লেমিনেশন করে খুবই সুন্দর সহজভাবে দিতে পারবেন বা রাখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জব লিস্টে আপনার জব কার্ডের নাম আছে কিনা এবং কিভাবে সেটাকে প্রিন্ট আউট করবেন। ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন? তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।